তোমরা কারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে সহজে চান্স পেতে পারো? সহজে চান্স পাওয়ার কিছু কৌশল আছে অবশ্যই। তোমাকে সেই জিনিসগুলো মানতে হবে, বুঝতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থী সেই জিনিসগুলো জানে না। চান্স পাওয়া নিয়ে পরে ওরা কনফিউশনে থাকে, এমনকি দেখা যায় একটা বছর ওদের মিসও যায়, অনেকে চান্স পায় না। আজকে আমরা এই টপিক আলোচনা করবো। যারা আমাদের চ্যানেল ইউটিউব এবং ফেসবুক পেজে এখনো ফলো দেওয়া নাই, সাবস্ক্রাইব করা নাই, করে রাখো এরকম সব ইনফরমেশনগুলো পাওয়ার জন্য, সবসময়ের জন্য। আর আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। চাইলে বিস্তারিত দেখে নিয়ে যুক্ত হতে পারো আমাদের কোর্সে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হতে পারো। যুক্ত সাথে সাথে সকল বিষয়ে এমসিকিউ শিট পাবা। অনলাইন পরীক্ষা নিব আমরা বেশ কয়েকটা মূল পরীক্ষার আগে। এছাড়াও ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ এমসিকিউ শিট পাবা। সব কিছু থাকছে এই কোর্সের মধ্যে। তো চলো আমরা ডিসকাশন করি যে আসলে কীভাবে সহজে অনার্সে চান্স পাওয়া যায়। আগে তোমাকে ক্যালকুলেশন বুঝতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম্যাটের। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 881টা কলেজ, যার মধ্যে ধরে নাও যে 200 থেকে 250 কলেজ আছে সরকারি, যেইগুলোতে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় সেই সরকারি কলেজগুলোতে পড়ার জন্য। কারণ সরকারি কলেজগুলোতে পড়াশোনার খরচ অনেক কম, পড়াশোনার মানও অনেক ভালো। আবার কিছু কিছু আছে যে সরকারি কলেজ হওয়ার পরও পড়াশোনার মান অত ভালো না, সেসব কলেজ গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে কিছু কলেজ আছে, সেগুলো তো অবশ্যই একটু খারাপ অবস্থা। সেখানে তুমি চান্স পেয়ে যেতে পারো সহজে। আবার যদি তোমার বলি বেসরকারি কলেজের কথা, কিছু বেসরকারি কলেজ রয়েছে হয়তো হাতে গোনা 50 থেকে 100, যেগুলো খুব ভালো বেসরকারি কলেজ। সেখানে পড়াশোনার চান্স পেতে গেলে তোমাকে অনেকটাই মানে পরিকল্পনা করে নিতে হবে, ভালো পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু আরও এছাড়াও প্রায় 500-র মতো বেসরকারি কলেজ আছে, যে কলেজগুলোতে তোমাকে অনায়াসে তুমি চান্স পাইতে পারো যদি তুমি মানে এখানে প্ল্যানটা বুঝো। দেখো এখানে মূল কথা হচ্ছে সবাই যে সরকারিতে চান্স পাবা, সবাই যে ভালো ভালো কলেজ ভালো ভালো সাবজেক্ট পাবা তা না। চেষ্টা প্রথমত করা যেতে পারে, বাট কোনো কারণে তুমি না পাও, রিলিজ স্লেপে গিয়ে তুমি আবেদনের সময় একটু পরিকল্পনা করে আবেদনটা করতে পারো। বাট রাইট নাও প্রথমবার তোমরা রিস্ক নিতে পারো একটা ভালো সরকারি কলেজে পড়ার জন্য। কারণ যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে, তো তোমার যদি এসএসসি এইচএসসি রেজাল্ট যাই হোক না কেন, তুমি যদি আবেদন করতে পারছো, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় তুমি যদি একটা ভালো পারফরমেন্স দেখাই দিতে পারো, তাহলে কিন্তু তুমি সহজেই একটা ভালো কলেজে ভালো সাবজেক্ট তুমি পাইতে পারো। কিন্তু আবেদন করার সময় যে কৌশলটা অবলম্বন করতে হবে তা হচ্ছে, যে সকল কলেজের আসনগুলো রয়েছে, যে সকল সাবজেক্টের আসন সংখ্যা রয়েছে, সেখান থেকে যে সাবজেক্টের আসন সংখ্যাগুলো বেশি সেগুলো প্রথম দিকে রাখবা। আবার কিছু কিছু আনকমন সাবজেক্ট রয়েছে যেগুলো স্টুডেন্টরা পড়তে চায় না, ঠিক আছে, সেই সাবজেক্টগুলো তোমরা চাইলে চয়েস দিতে পারো। সেগুলো তো তোমাদের ভর্তির সুযোগ কম, কারণ সেখানে কম্পিটিশন কম। যেমন আমি যদি একটু মানে নাম উল্লেখ করে বলি, বিবিএর বেশ কিছু সাবজেক্ট আছে, এইগুলোতে শিক্ষার্থীরা পড়তে খুব কম চায়। কেন জানো? কারণ হচ্ছে যে সায়েন্স থেকে যারা যায় সবাই মানবিকে যায়, কারণ সায়েন্স থেকে গিয়ে সরাসরি কমার্স পড়তে পারবে না। আবার অনেকে কমার্স থেকে মানবিকে চলে যায়। তো দেখা যায় বিবিএর সাবজেক্ট প্রত্যেকটা সরকারি বেসরকারি কলেজগুলোতে বিবিএর যে 4টা সাবজেক্ট আছে সেগুলোতে কিন্তু অনেক আসন সংখ্যা থেকে যায় ফাঁকা। বিশেষ করে বেসরকারি কলেজ অনেকে মানে দেখা যায় 200 আসন আছে, ওরা ভর্তি করেছে সব মিলে 100 জন, এখন 100টা আসন ফাঁকা থাকছে। সো এই হচ্ছে বিষয়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কিন্তু প্রায় 4.5 লাখ। সো দেখা যায় তারা পাশও করাবে এরকম 4.5 লাখের মতো, যাতে করে সবাই ভর্তি হয়। কিন্তু অনেকে এই একটা কারণে ভর্তি হতে পারবে না। 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বেসরকারি কলেজগুলোতে আবেদন করা। তোমরা যখন বেসরকারি কলেজগুলোতে আবেদন করতে যাবে, তখন সেখানেও তোমরা বেশি বেশি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো চয়েস করবা। তবে দেখা যায় যদি প্রথম দিকে 1টা 2টা রিলিজ স্লিপে কিন্তু 5টা পর্যন্ত কলেজে আবেদন করার সুযোগ তোমাকে তারা দিবে। তো এই পর্যায়ে 5টা কলেজে আবেদন করার সুযোগ দিলেও তুমি প্রথম 1টা বা 2টা তুমি সরকারি কলেজে রাখতে পারো, অথবা ভালো মানে বেসরকারি কলেজে রাখতে পারো। কিন্তু শেষের দিকে যদি দেখা যায় তুমি চান্স পাচ্ছই না একদম, তাহলে গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে তোমার আশেপাশে, সেই গ্রাম পর্যায়ে কলেজগুলো, বেসরকারি কলেজগুলো হোক সরকারি কলেজগুলো হোক, সেগুলোতে ভর্তির চেষ্টা করতে পারো। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির হ্যাঁ কলেজ একটা অ্যাডভান্টেজ আছে ভালো কলেজগুলো হইলে, কিন্তু দেখা যায় আলটিমেটলি তোমার 1 বছর লস হওয়ার থেকে তোমাদের একটা কলেজ পেয়ে ভর্তি হওয়াটা ভালো হবে, তাই না? কারণ নেক্সট বছর চাইলে তোমার 1 বছর লস তো আর হচ্ছে না। তো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। তো সহজে চান্স পাওয়ার কৌশলগুলো এরকম
রকমের যে আবেদন করার সময় ম্যাক্সিমাম সাবজেক্টগুলো চয়েস করো, বেসরকারি কলেজগুলো চয়েস করো, কারণ দেখা যায় কম্পিটিশন ওই যে ভালো ভালো সরকারি কলেজগুলোতে প্রচুর থাকবে। তো সেখানে দেখা যায় যে তোমার এই রেজাল্ট নিয়ে তুমি চান্স কোনো কারণে নাও পাইতে পারো, সেক্ষেত্রে আপসেট হবে না। তোমার সামনে আরও দুইবার রিল স্লিপে আবেদনের সুযোগ থাকবে, সেগুলোতে তুমি তোমার জায়গা থেকে ট্রাই করবা। তবে সর্বোপরি মূল যে পয়েন্ট সেটা হচ্ছে ভালো ভর্তি পরীক্ষা দেওয়া, কারণ ভালো ভর্তি পরীক্ষা দিলে তোমার এত ক্যালকুলেশন আর কোনো কিছু লাগবে না। ভালো ভর্তি পরীক্ষা দিলে তুমি এমনি তোমার মোটামুটি ভালো সাবজেক্টে তুমি চান্স পেয়ে যাবা। আর যদি তোমার এসএসসি এইচএসসি রেজাল্টও যদি ভালো থাকে, কারণ ওখান থেকেও 100 মার্ক আসছে, তাহলে তোমার কলেজে আর কেউ ঠেকাতে পারছে না। আর একটা কথা অবশ্যই মনে রাখবা যে ভালো ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোর্স কিন্তু তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে, কারণ আমাদের কোর্স কিনলে কোনো বই কিনতে হবে না, পিডিএফ শিটগুলো কালেক্ট করে পড়লে হবে। ভর্তি পরীক্ষার আগে আমরা তোমাদের বেশ করে অনলাইন এক্সামিনেশনও নিয়ে যাবো, ঠিক আছে? সো আপাতত এইটুকুই রাখছি এই ভিডিওতে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।